সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের অবতরণের যে প্রেক্ষাপট, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার এক পণ্ডিত, যিনি তাওরাত এবং ইনজিল দুই কিতাবের পারদর্শী ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার ওই পারদর্শী ইনজিল এবং তাওরাতের পারদর্শী একজন ব্যক্তির কাছে গিয়ে দাওয়াত নিয়ে গেলেন। তোমরা যেই কিতাব পড়ো, যেই কিতাবের পারদর্শী, ওই কিতাবের ভিতরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আছে, তিনি আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছেন, এটাও আছে। তোমরা কেন সেটা বিশ্বাস করো না? তোমাদের কাছে আমি দাওয়াত নিয়ে এসেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দাওয়াত দিলেন, হঠাৎ ওই মদিনার পণ্ডিত, যিনি তাওরাত এবং ইনজিলের পারদর্শী ছিলেন, রাগান্বিত হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমরা তো ফকির, হত দরিদ্র, তোমার আল্লাহ হত দরিদ্র, এইরকম গরিবদের আমরা দাওয়াত গ্রহণ করি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যার গুণাবলী ছিল রকিকুল কলব, যার হৃদয় সবচেয়ে বেশি নরম, যার ব্যাপারে রাসূলুল্লাহ আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর এই কথাটি বলেছেন। হযরত আবু বকর এর সামনে যখন আল্লাহর জন্য, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হলো, সাথে সাথে হযরত আবু বকর তার আর নরমি থাকলো না, তিনি হঠাৎ আসাদ হয়ে গেছেন, সবচেয়ে বেশি গরম হয়ে গেছেন এবং রাগান্বিত হয়ে ওই ইহুদি পণ্ডিতের গালে একটি ছড় লাগিয়ে দিলেন। হযরত আবু বকরের ছড় খেয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিচার নিয়ে আসলেন, বললেন, আপনার সাহাবী হযরত আবু বকর আমাকে মেরে আমার গালটি লাল করে দিল। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে বললেন, তুমি হয়তো ভুল বলতেছো, আমার আবু বকর এরকম কোনোদিন কারো গায়ে আঘাত করতে পারে না, হয়তো তোমাকে হযরত ওমর মেরেছেন। বলে, না না, হযরত আবু বকর মেরেছেন। বলে, কেন মারলো? এই কথোপকথন করতে করতে হঠাৎ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। হযরত আবু বকর আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ওর গায়ে আঘাত করেছি এই বিচার আপনার কাছে নিয়ে আসলো, আপনি কি একটু শুনবেন না? আমি কেন তার গায়ে চড় মেরেছি এই কথা কি শুনবেন না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার কাছে যখন দাওয়াত নিয়ে গেলাম, তাকে যখন কোরআনের দাওয়াত দিলাম, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন এই কথার দাওয়াত দিলাম, তিনি আমার আল্লাহ সম্পর্কে বিষাদগার করেছেন, আমার আল্লাহ সম্পর্কে অন্যায় কথা বলেছেন, এজন্য আমি রাগান্বিত হয়ে তার গায়ে আমি আঘাত করেছি। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি নরম দিল থাকার পরেও কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর ব্যাপারে বিষাদগার করে, কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহর ব্যাপারে বিষাদগার করে, সাহাবী থেকে শুরু করে কেউ নিজের আপন অবস্থায় স্থির থাকতে পারে না। আল্লাহর ব্যাপারে কেউ যদি অপবাদ দেয়, আল্লাহর ব্যাপারে কেউ যদি বিষাদগার করে, তাহলে সেখানে হযরত আবু বকরের মতো এই উম্মতের প্রতিটি মানুষ যতদিন পর্যন্ত তাদের গায়ে রক্ত থাকবে, ততদিন পর্যন্ত তারা স্থির থাকতে পারে না।